তৃণমূল ছাত্র পরিষদের বহিষ্কৃত নেত্রী রাজন্না হালদার কি বিজেপির দিকে ঝুঁকছেন? সাম্প্রতিক রাজ্য রাজনীতিতে এই প্রশ্নই ঘোরাফেরা করছে সর্বত্র। সেই জল্পনায় যেন ঘি ঢাললেন বিজেপি নেতা সজল ঘোষ। শুক্রবার হঠাৎই রাজন্নাকে ফোন করেন তিনি। ফোনালাপ নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। তবে বিষয়টি নিয়ে কোনো দলীয় সিদ্ধান্ত হয়েছে কিনা সে প্রশ্নে সজল ঘোষ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দলে যোগদানের বিষয়ে কোনো আলোচনা হয়নি। আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি, বহুবার একসঙ্গে টিভি বিতর্কে গিয়েছি। তার বক্তব্য শুনে মনে হলো থানায় অভিযোগ করা উচিত ছিল, সেটাই তাকে জানিয়েছি। রাজন্না কি বিজেপিতে যোগ দিচ্ছেন? সজল ঘোষ জানিয়েছেন, আমি তো দলে কাউকে নেওয়ার ক্ষমতায় নেই। ও যদি যোগ দিতে চায় সেটা দল দেখবে। আমি তো একজন সাধারণ কর্মী। কিন্তু রাজন্না ভালো কথা বলে, যুক্তি দিয়ে কথা বলে, সেটা আলাদা বিষয়। রাজন্নার বিতর্কিত ছবি প্রসঙ্গে তার মন্তব্য, ছবিটা এআই এ তৈরি করা হোক বা আসল, ওর উচিত ছিল প্রথমেই থানায় অভিযোগ করা। তৃণমূলের লোকজনকে এটা নিয়ে রাজনীতি না করতে দেওয়াই ভালো। উল্লেখ্য, সম্প্রতি কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে এক ছাত্রের গণধর্ষণের ঘটনার আবহেই বিস্ফোরক দাবি করেছিলেন বহিষ্কৃত টিএমসিপি নেত্রী রাজন্না হালদার। তার অভিযোগ, এআই প্রযুক্তির ব্যবহার করে বিকৃত ছবি বানিয়ে তা কলেজের জুনিয়রদের দেখানো হতো। রাজন্নার এই মন্তব্য সামনে আসতেই শুরু হয় তুমুল বিতর্ক। তৃণমূলের অন্দরমহলেও ছড়ায় শোরগোল। রাজন্নার বিরুদ্ধে মুখ খোলেন দলেরই একাংশ। এই পরিস্থিতিতেই সজলের ফোনে নতুন করে রাজন্না যোগে জল্পনা তুঙ্গে, যদিও এই ব্যাপারে রাজন্নার কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। হাই নিউজ নেটওয়ার্ক।